নমস্কার। সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অসাধারণ বিষয়ের উপর আলোচনা করব। আলোচনাটি করব আমরা স্বামী লোকেশ্বরানন্দ মহারাজের কথা থেকে। মহারাজ বলছেন, আমাদের উদ্দেশ্য একটাই, চিত্তশুদ্ধি। মুক্তি লাভের কথা অল্প বিস্তর সব ধর্ম ও শাস্ত্রেই আছে, তবে বিশেষ করে আমাদের ধর্মে ও শাস্ত্রে আমাদের লক্ষ্য মুক্তি লাভ বা ঈশ্বর লাভ। এই যে মুক্তি লাভের কথা বলা হচ্ছে, তা কি একটা বস্তু লাভ? না, তা নয়। মুক্তি লাভ হচ্ছে অজ্ঞানতা থেকে মুক্তি। নানা গুণ অর্থাৎ বন্ধনে আমরা আবদ্ধ, সেই বন্ধন থেকে মুক্তি। কিসে সেই মুক্তি হবে? জ্ঞানের উদয় হলে। জ্ঞানের উদয় কি করে হবে? সাধুসঙ্গ, নিরন্তর চেষ্টা, শ্রবণ মনন নিধিধ্যাসন এবং গুরু কৃপার দ্বারা। জ্ঞান ভেতরেই আছে, শুধু ওপরের ময়লাটা সরাতে পারলেই ঠাকুর যেমন বলছেন, দিঘির কাকচক্ষু জলটি বেরিয়ে পড়বে। জ্ঞান বাইরে থেকে আসবে না, আত্মাই জ্ঞান স্বরূপ। কর্মাদি অর্থাৎ নিষ্কাম কর্ম, জপ তপ যত কিছু আমরা করি, সে সবের উদ্দেশ্য একটি, চিত্তশুদ্ধি। চিত্তশুদ্ধি হলেই জ্ঞান প্রকাশিত হবে। তখন আমাদের স্বরূপ যে কি তা আমরা বুঝতে পারি। শাস্ত্র বলছেন, রজগুণে মানুষের মন বহির্মুখ হয়, তখন সে শুধু ছটফট করে। এখন এই ছটফটানির হাত থেকে পরিত্রাণ পাওয়া যায় কি করে? তার উত্তরে বলা হচ্ছে যে আসক্তির মোড়টা ঘুরিয়ে ঈশ্বরমুখী করতে হবে। তাহলেই মন ধীরে ধীরে শান্ত হবে। সত্যগুণের এসব অসুবিধা নেই, সে স্বভাবতই মানুষকে ঈশ্বরমুখী করে। অবশ্য এটা ঠিক, সত্য ও বন্ধন। স্বামীজি বলছেন, সোনার শিকল ও শিকল, ভগবান তারও পারে। আত্মা পঞ্চকোষের পার। কুঠুরির মধ্যে চোর কুঠুরি, কৌটোর মধ্যে কৌটো। ঠাকুর বলছেন, পেঁয়াজের খোসা ছাড়িয়ে যাও, শেষে যা থাকলো তাই আত্মা। আমাদের আত্মা যে দেহ নয়, তা আমরা একটু বিচার বিশ্লেষণ করলেই বুঝতে পারি। অন্নময় কোষ অর্থাৎ অন্ন দিয়ে গড়া এই যে আমাদের দেহ, তা কখনো আত্মা হতে পারে না। কারণ দেহের হ্রাস বৃদ্ধি আছে, জন্ম মৃত্যু আছে। আত্মা সৎ অর্থাৎ নিত্য এবং অবিকারী। প্রাণময় কোষ অর্থাৎ প্রাণবায়ু সূক্ষ্ম হলেও এও জড়, তাই আত্মা নয়। এরপর আসছে মনোময় কোষ, মনও জড়, তাকে অন্তরিন্দ্রিয় বলা হচ্ছে। মন যে আত্মা নয় তা আমরা নানাভাবে বুঝতে পারি। মনের আনন্দ ও দুঃখ বোধ আছে। এক সময় মন ভালো আর এক সময় খারাপ। অতএব মনের পরিবর্তন বা বিকার আছে, তাই তা আত্মা হতে পারে না। তাছাড়া সুষুপ্তির সময় মন কাজ করে না, কিন্তু তখনও তো আমি আছি। আবার মনের গতি প্রকৃতি আমরা লক্ষ্য করতে পারি। এসব থেকেই এটা পরিষ্কার বোঝা যায় যে আত্মা মন থেকে আলাদা। এরপর বিজ্ঞানময় কোষ অর্থাৎ বুদ্ধি, সেও জড়, কারণ মনেরই আরেকটা অবস্থা বুদ্ধি। তারপর আনন্দময় কোষ, তারও পারে আত্মা। মনের খুব কাছেই আত্মা। আত্মার আলোতেই মন বুদ্ধি সব কাজ করছে। যেমন ঘরে আলো জ্বালা থাকলে দরজা জানলা দিয়ে ভেতরে আলো ঠিকরে বাইরে বেরিয়ে আসে, তেমনি জ্ঞান স্বরূপ আত্মা ভেতরে থাকায় সেই জ্যোতিতে বাইরের সব কিছু প্রতিভাত হয়। চাঁদের নিজস্ব কোনো আলো নেই, সূর্যের আলোই তার ওপর প্রতিফলিত হয়। আমরা মুক্তই আছি, শুধু মায়ার বশে অজ্ঞতাবশত তা আমরা জানতে পারি না, অনুভব করতে পারি না। চিত্তশুদ্ধি হলে জ্ঞান আপনিই প্রকাশ পায়। তখন বুঝি আমাদের সত্যিকার পরিচয়টা কি, আমরা কে। মুক্ত না থাকলে কারো সাধ্য ছিল না আমাদের মুক্ত করে। জ্ঞান ভেতরে না থাকলে সাধ্য ছিল না বাইরে থেকে জ্ঞান আমদানি করি। বহু জন্মের সুকৃতি বলে আমাদের মনুষ্য জন্ম হয়েছে, মুমুক্ষুত্ব লাভও করেছি, অনেকের সদ্গুরু লাভও হয়েছে।
তাই এই জন্মেই যদি ঈশ্বর লাভ না করা যায় সেটা খুব দুঃখের কথা। মনুষ্য জন্মেই এই দুর্লভ সুযোগ আসে নিত্য অনিত্য বিচারের দ্বারা। শ্রেয় আর প্রেয়র বিচারের দ্বারা একমাত্র মানুষই ধীরে ধীরে সত্য বা ঈশ্বর লাভের দিকে এগিয়ে যেতে পারে। কি অপূর্ব কথা বলেছেন স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ। আজকের আলোচনা এইটুকুই। আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।